আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা যদি কৃষি ব্যাংকে 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, তাহলে 2025 সালের নতুন নিয়মে কত টাকা করে পাবেন এবং এই নতুন নিয়মে কারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন। এছাড়াও 1 থেকে 3 লক্ষ টাকা আপনারা যদি এককালীন মেয়াদে রাখতে চান, সেক্ষেত্রে প্রতি মাসে কত টাকা করে মুনাফা পাবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনারা যদি ব্যাংক রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে। তো তারা এখানে বলছে ফিক্সড ডিপোজিট রিসিপিট অ্যাকাউন্ট, মানে তারা এখানে বলছে আপনারা যদি কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে করণীয় কি কি। তো 1 নম্বরে হচ্ছে ফর্ম পূরণ করবেন। সেখানে গেলে তারা আপনাদেরকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি পূরণ করতে হবে। তো দ্বিতীয় নম্বরে বলছে যে কোনো পরিমাণ নগদ বা সহজে নগদযোগ্য উপকরণ জমা দিন, মানে আপনারা যে টাকাগুলো নিয়েছেন ফিক্সড ডিপোজিট করার জন্য সেগুলো সেখানে জমা দিবেন। তো 3 নম্বরে বলছে অবশেষে একটি ফিক্সড ডিপোজিট রসিদ বুঝে নিন, মানে আপনারা যদি ফিক্সড ডিপোজিটের জন্য টাকা পয়সা জমা দেন, সেক্ষেত্রে তারা আপনাদেরকে একটি রিসিট দিবে, সেই রিসিটটি ভালো মতো বুঝে নেবেন। তো গ্রাহক সুবিধা, আপনারা যদি 1 মাসের জন্য কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে 7% করে মুনাফার হার পাবেন। যদি 3 মাসের জন্য করেন, তাহলে 8.50% করে মুনাফা পাবেন। এবং আপনারা যদি 6 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান কৃষি ব্যাংকে, তাহলে তারা এখানে 8.75% করে মুনাফা দিবে। এবং আপনারা যদি 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, সেই ক্ষেত্রে তারা 9.25% করে মুনাফা দিবে। এই হিসাবটি আপনাদেরকে আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখাবো। তো চলে যাই আমরা গ্রাফে। তো এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট 2025। তো 1 লক্ষ টাকা যদি আপনারা 1 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে 7% হারে 496 টাকা 1 মাস পরে ফেরত পাবেন। যদি 3 মাসের জন্য করেন, তাহলে 1806 টাকা করে পাবেন। যদি 6 মাসের জন্য আপনারা কৃষি ব্যাংকে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে সেক্ষেত্রে 3719 টাকা পাবেন। এবং আপনারা যদি 12 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে 9.25% হারে 7863 টাকা পাবেন। এবং আপনারা যদি 2 লক্ষ টাকা 1 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে 7% হারে 999 টাকা পাবেন। এবং 3 মাসের জন্য যদি করতে চান, সেক্ষেত্রে 8.50% হারে 3612 টাকা পাবেন। যদি 6 মাসের জন্য করেন, তাহলে 7437 টাকা পাবেন। এবং আপনারা যদি 2 লক্ষ টাকা 12 মাসের জন্য করতে চান, সেক্ষেত্রে 15725 টাকা পাবেন। তো এখন আসি 3 লক্ষ টাকা যদি কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখি, সেক্ষেত্রে কত টাকা পাবো। তো এখানে যদি আপনি 1 মাসের জন্য 3 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে 1488 টাকা পাবেন। এবং আপনি যদি 3 মাসের জন্য যদি ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 5419 টাকা। এবং আপনি যদি 6 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে 8.75% হারে 11156 টাকা পাবেন। এবং আপনি যদি 12 মাসের জন্য কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে 23588 টাকা করে পাবেন। তো এখানে আবার কেউ বলেন মেয়াদের আগ মুহূর্তে আমরা কি ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবো কিনা। এবং আপনি চাইলে ফিক্সড ডিপোজিট মেয়াদ পূর্ণ হওয়ার আগেও ভাঙতে পারবেন, সেক্ষেত্রে মুনাফা কিছুটা কম পাবেন। তো আবার কেউ প্রশ্ন করেন লোন পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি যদি কৃষি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে 90% পর্যন্ত লোন পাবেন। তো এখন আমরা দেখব প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগে। ব্যাংক থেকে যে আপনাকে ফর্মটা দিবে, সেটা যথাযথভাবে পূরণ করতে হবে। তো 2 নম্বরে আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি, মানে আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবং একজন বিকিবির লাগবে। বিকিবির মানে কৃষি ব্যাংকের যে কোনো শাখা অ্যাকাউন্ট আছে এমন একজনকে লাগবে। তো 3 নম্বরে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র লাগবে। পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও এই অ্যাকাউন্টটি করতে পারবেন। আবেদনকারীর এটিএন আয়কর সার্টিফিকেট সত্যায়িত কপি, 3 সার্টিফিকেট থাকে, তাহলে সেটা এখানে দেওয়া লাগবে। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি চাইলে দিতেও পারবেন, না দিলে কোনো সমস্যা হবে না। তো 6 নম্বরে নমুনির বৈধ জাতীয় পরিচয়পত্র লাগবে। তো আপনি যাকে নমুনি দিবেন তার বৈধ জাতীয় পরিচয়পত্র লাগবে। আশা করি বুঝতে পেরেছি।